আসবে না। এখন থেকে আমি আপনার দেখাশোনা করব। আর বন্দির আবার অত পছন্দ অপছন্দের কি? নিন, খেয়ে নিন। না, আমি খাবো না। এই গন্ধ আমি সহ্য করতে পারছি না। কিচ্ছু করার নেই, গন্ধ সহ্য করতেই হবে। আর আপনাকেও খেতে হবে। নিন, খেয়ে নিন। কার আমার বিচার, বিচারে যদি মৃত্যুদণ্ড হয়, না না, আমি এখন মরতে পারবো না। আমার যে একটা কাজ বাকি আছে। কি কাজ? খুব খুব জরুরি কাজ, তা আপনাকে বলা যাবে না। তবে আমি কিন্তু মরতে ভয় পাই না, কিন্তু কাজ শেষ না করে যদি মরে যাই তাহলে তাহলে যে আমি মরেও শান্তি পাবো না। আমি কি করতে পারি? সালিশি সভায় যা সিদ্ধান্ত নেওয়া হবে তাই পালন করা হবে। যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়। না, এমন কথা বলবেন না। আপনি দয়া করে আমাকে পালাতে সাহায্য করুন। আমি যদি পালাতে না পারি, আমার যদি মৃত্যুদণ্ড হয়, তাহলে তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। না, আমি আপনাকে পালাতে সাহায্য করতে পারবো না। কেন? আমার অপরাধটা কি? আপনি তো মেয়ে মানুষদের দয়া মায়া মমতা সব বেশি থাকে। আপনি কি চান যে আমাকে এইভাবে প্রাণ হারাতে হোক? আপনি যদি আমাকে পালাতে সাহায্য না করেন, তাহলে সারা জীবন আপনার মনে হবে না যে আপনার জন্য একটা নির্দোষ মানুষের প্রাণ গেল? সারাটা জীবন কি এই অপরাধ বোধ আপনাকে কুড়ে কুড়ে খাবে না? অন্যায় তো আমার বাবা করেছেন, আমি তো করিনি। আমি তার অন্যায়কে সমর্থনও করিনি। আমি কাউকে কষ্ট দিইনি, কাউকে আজ পর্যন্ত আঘাতও করিনি। তাহলে কেন আমাকে ফাঁসি দেওয়া হবে? সত্যি তো, যদি সালিশি সভায় ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আমি কি করে তা জেনে শুনে মেনে নেব? না না, আমি পারবো না। চুপ করে থাকবেন না, দয়া করে চুপ করে থাকবেন না। আমি জানি যে আমার যুক্তিটাকে আপনি ফেলে দিতে পারছেন না। আমার যুক্তি যদি আপনার ন্যায্য মনে হয়, তাহলে দয়া করে আমাকে পালাতে সাহায্য করুন, আমার উপর দয়া করুন। আমি এখন মরতে পারবো না। দলের অনেকেই চায় ওনার ফাঁসি হোক। যদি মানুষটাকে বাঁচাতেই হয়, তাহলে এখনই ওনার হাত পায়ের বাঁধন খুলে দিতে হবে। এটাই সুযোগ, কেউ কোথাও নেই।
কি করছো কি তুমি? কি হলো? উত্তর দিচ্ছ না কেন? তুমি ওই বন্দির বাঁধন খুলতে যাচ্ছিলে কেন? তোমার উদ্দেশ্যটা কি বলো তো? রে, আমি যদি নিজের স্বাভাবিক গলায় কথা বলি তাহলে তো উনি বুঝতে পেরে যাবেন। কি হলোটা কি? কথার জবাব দিচ্ছ না কেন? আমি বন্দির বাঁধন খুলছিলাম না, শুধু আলগা করে দিচ্ছিলাম। আর সেই সুযোগে যদি ও পালিয়ে যেত? ওনার চোখ বাঁধা, পালাতে পারতো না। এই তুমি কিন্তু এই মেয়ে, তুমি আমার সঙ্গে রসিকতা করছো? হ্যাঁ, আমি রসিকতা করছি না, যা সত্যি তাই বলছি। আবার আবার তুমি এভাবে কথা বললে আমার সঙ্গে? এই, আমি কি তোমার রসিকতার পাত্র নাকি? আমি তা তোমাকে মনে করি না। দেখো, আমি তোমাকে সাবধান করছি, তুমি কিন্তু এইভাবে আমার সাথে কথা বলবে না। তুমি বন্দির বাঁধন খুলে দিয়ে ওকে পালাতে সাহায্য করছিলে, সেটা আমি বুঝতে পারিনি ভেবেছো, তাই না? তুমি ভুল করছো। আমি এমন কিছু করিনি যার জন্য তুমি আমার নামে এত বড় অভিযোগ করতে পারো। আমি শুধু খাবার এনেছিলাম। মানুষটার হাত পা বাঁধা থাকলে মানুষটা খাবে কি করে? তাই তো, প্রফুল্ল তো ঠিক কথাই বলেছে। সত্যি তো, এভাবে বাধা থাকলেও খাবে কেমন করে? ভাগ্যিস ও আসল কারণটা বললো, নইলে আমি উল্টে ওকে জব্দ করতে গিয়ে নিজেই দোষের ভাগী হতাম। কথাটা তো বলে দিলাম, এখন দিবা বিশ্বাস করলে হয়। মুখেও তো কিছু বলছে না। না না, নিয়ে যান আপনাদের খাবার। আমি খাবো না, কিছুতেই খাবো না। দয়া করে আমায় ছেড়ে দিন। এত সহজে তো আপনি ছাড়া পাবেন না। আগে আপনাকে বলতে হবে আপনার এখানে আসার আসল উদ্দেশ্যটা কি ছিল, আর কেনই বা আপনি স্বেচ্ছায় ধরা দিয়েছিলেন। আমি আগেও বলেছি, এর জবাব দিতে আমি বাধ্য নই। থামো! এ কি করছো তুমি? এমন কাজ করো না। ওকে এক্ষুনি মুখ খুলতে হবে, নইলে এই ছুরি আমি ওর গলায় বসিয়ে দেবো। তুমি সরে যাও। না! এ কাজ তুমি করতে পারো না। এটা অন্যায়, অনৈতিক কাজ। বন্দির সঙ্গে এমন দুর্ব্যবহার করা যায় না। ওনার দেখাশোনার ভার যতক্ষণ আমার ওপর আছে ততক্ষণ তুমি ওনার কোনো ক্ষতি করতে পারবে না। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে আটকাও তবে রে। কি করছেনটা কি আপনারা? থামুন থামুন, উনি কিছু করেননি। বিশ্বাস করুন, আমার বাঁধন খোলার চেষ্টা করেননি উনি।